আইপিএল অকশনের আগেই কিন্তু বেশ কিছু প্লেয়ার দুর্দান্তভাবে তাদের ছন্দ ফিরে পেয়েছে। হট টার্গেট হতে চলেছে কেকেআরের দুই বিধ্বংসী প্লেয়ার, সেগুলো তোমাদের আপডেট শেয়ার করব। কেকেআরের প্লেয়াররা কীরকম খেলছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সেই নিয়েও আপডেট দেওয়া রয়েছে। খুবই খুশির খবর বেরিয়ে আসছে কেকেআর শিবির নিয়ে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু আমরা দুই বিধ্বংসী প্লেয়ারকে নিয়ে কথা বলবো। তো কেকেআর কিন্তু সবথেকে প্রথম যে প্লেয়ারটাকে টার্গেট করতে চলেছে সেটা হচ্ছে একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান। সেই জায়গাতে আমরা অলরেডি বেশ কিছু প্লেয়ারকে নিয়ে তোমাদের আলোচনা আগেই করেছি, তার মধ্যে যেই প্লেয়ারটা সবথেকে এগিয়ে থাকবে সেটা হচ্ছে তুষার রাহেজা। তো তুষার রাহেজা বিধ্বংসী ছন্দে কিন্তু এই মুহূর্তে ব্যাটিং করছে এবং সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর হয়ে কিন্তু দুর্দান্ত তার দুটো ম্যাচেই আমরা ব্যাটিং দেখলাম। প্রথম ম্যাচে 18 রান করে এবং আজকে কিন্তু 72 রানের একটা বিধ্বংসী ইনিংস, 165 স্ট্রাইক রেটে কিন্তু সে ব্যাটিং করে। তো এই প্লেয়ারটা কিন্তু সবথেকে হট টার্গেট হতে চলেছে কেকেআর দলের জন্য। যেরকমভাবে মাথা ঠান্ডা করে ব্যাটিং করতে পারে, খুবই কিন্তু ভালো অপশান কেকেআরের জন্য একটা হতে চলেছে। এছাড়া আরও একটা প্লেয়ার, খুবই ইয়াংস্টার প্লেয়ার বলাই যেতে পারে, 19 বছর বয়সী ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান কার্তিক শর্মা, যেও কিন্তু যথেষ্ট ভালো ছন্দে রয়েছে। তো এই রাজস্থানের প্লেয়ার কিন্তু সেও দুর্দান্তভাবে কিন্তু তার শুরু করেছে সৈয়দ মুশতাক আলী ট্রফি। প্রথম ম্যাচে 35 রানের একটা ঝোড়ো ইনিংস এবং আজকে তারা ত্রিপুরার বিরুদ্ধে খুব একটা ভালো কিছু হয়নি। হ্যাঁ, 16 রান করেছে, কম বল খেলেছে, 16 রানের একটা ছোট্ট ইনিংস কিন্তু খেলেছে। তো যথেষ্ট ভালো কিন্তু এই দুজন প্লেয়ার ছন্দে রয়েছে। তো এই দুজন প্লেয়ারকেই কিন্তু কেকেআরের অবশ্যই টার্গেট করবে বলেই শোনা যাচ্ছে এবং সেই নিয়ে আগেই তোমাদের সঙ্গে আমরা আপডেট শেয়ার করেছিলাম। কিন্তু যেই প্লেয়ারটা সে কিন্তু আবার কামব্যাক করতে চলেছে সেটা হচ্ছে আর অন্য কেউ নয়, সেটা হচ্ছে পৃথ্বী শ। তো বেশ কিছুদিন আগে বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট এরকমটাও বেরিয়ে আসছিল যে অভিষেক নায়ার কিন্তু পৃথ্বী শকে কেকেআরের জন্য চাইতে পারে। একজন খুবই ট্যালেন্টেড সে ওপেনার ব্যাটসম্যান। হ্যাঁ, মাঝখানে হয়তো সময়টা তার জন্য খুবই খারাপ গিয়েছিল, কিন্তু যথেষ্ট ভালো সে, কিন্তু একটা ট্যালেন্টেড ব্যাটসম্যান তাকে ধরা যেতেই পারে। তো প্রথম ম্যাচে কিন্তু সে ভালো করেছিল, কিন্তু প্রথম ম্যাচে 5 রানে আউট হয়ে যায়। কিন্তু আজকে হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছে, 66 রানের একটা বিধ্বংসী ইনিংস কিন্তু আজকে আমরা পৃথ্বী শকে খেলতে দেখেছি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। এবং যেই প্লেয়ারটা সবথেকে ভালো ছন্দে রয়েছে কেকেআরের প্লেয়ার সেটা হচ্ছে অনুকূল রয়। ব্যাট হাতে যেরকম বিধ্বংসী ব্যাটিং, বল হাতেও সেরকম বোলিং। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে 26 রানে নট আউট থাকে, আর আজকে তো কর্ণাটকের বিরুদ্ধে নেক্সট লেভেলের ব্যাটিং করেছে, 95 রানের একটা বিধ্বংসী ইনিংস ব্যাট হাতে এবং বল হাতেও 13 রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ বড় উইকেট কিন্তু তুলে নিতে দেখা গেছে অনুকূল রয়কে। এবং আজকে নো ডাউট অনুকূল রয় একদম অলরাউন্ডারের মতন পারফরমেন্স করেছে, ব্যাট হাতে বল হাতে জাস্ট অসাধারণ ছিল। তো এইগুলোই কিন্তু আজকে আপডেট রয়েছে। এবং আমরা প্রথম দিনে দেখেছিলাম বেশ কিছু প্লেয়ার ভালো ব্যাটিং করেছিল, সেখানে অবশ্যই ভালো ব্যাটিং করতে আমরা রাহানেকে দেখেছিলাম অ্যাজ এ ওপেনার হিসাবে। আজকে বেশি রান করতে পারেনি, কিন্তু যথেষ্ট ভালো প্রথম ম্যাচেই মুম্বাই রান করেছিল এবং সেখানে 66 রান খুব সম্ভবত করেছিল। সেখানে প্রায় 165-70 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করতে তাকে দেখা যায়। কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে যে রয়েছে সেটা হচ্ছে আর কেউ নয়, জম্মু এক্সপ্রেস উমরান মালিক। সে কিন্তু বিধ্বংসী ছন্দে রয়েছে। আজকে কিন্তু সে উত্তরপ্রদেশের বিরুদ্ধে 4 ওভারে 37 রান দিয়ে 3টে বড় উইকেট। এর আগের ম্যাচেও আমরা দেখেছিলাম তাকে দুটো বড় উইকেট তুলে নিতে, আজকেও কিন্তু 3টে বড় উইকেট তুলেছে। এবং আরও একজন কেকেআরের প্লেয়ার, সেও কিন্তু বিধ্বংসী ছন্দে ব্যাটিং করছে, বোলিং করছে, সেটা হচ্ছে বৈভব আরোরা। বৈভব আরোরা আজকে 3 ওভার বল করেছে, মাত্র 16 রান দিয়ে 3টে বড় উইকেট। তো দুর্দান্ত ছন্দে রয়েছে কিন্তু এই মুহূর্তে বৈভব এবং উমরান, তারা দুর্দান্ত বল করছে। এটা কিন্তু কেকেআরের জন্য খুবই ভালো ব্যাপার। একদিকে বৈভব, একদিকে উমরান, বা পরবর্তী সময় মিডিল অর্ডারে আমরা যেরকমভাবে দেখছি বরুণ চক্রবর্তী রয়েছে, সুনীল নারায়ণ রয়েছে। তো 16 ওভার কিন্তু ব্যাস একদম সুন্দর হয়ে যাচ্ছে। কেকেআর যদি খুব বড় মানের কোনো বিদেশি বোলার নাও নেয় তাহলেও খুব একটা অসুবিধা নেই। এছাড়া হর্ষিত রানাও রয়েছে, তো এদের দিয়েই 20 ওভার করিয়ে দেওয়া যেতে পারে। তো একটা মোটামুটি যদি জেরাল্ড কুইটসের মতন বিদেশি বোলার নিয়ে আসা যায় তাহলে যথেষ্ট ভালো হবে। তো বৈভব আজকে 16 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে এবং
অপরদিকে আমি যেটা বললাম তোমাদের যে আরও একজন জম্মু কাশ্মীরের স্টার প্লেয়ার, সেই প্লেয়ারও কিন্তু 2 ম্যাচে 5টা উইকেট, 7.6 ইকোনমিতে সে বল করছে, উমরান মালিক, তো যথেষ্ট ভালো রয়েছে। এবং আজকে কিন্তু আরও একজন প্লেয়ার, সে এখন কেকেআরের এক্স প্লেয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। সেও কিন্তু এই 5 নম্বর পজিশনে ব্যাট করতে এসেছে। সেখানে কিন্তু 34 বলে 55 রানের একটা ভালো ইনিংস খেলেছে। আগের ম্যাচে সে রান হয়তো বেশি পায়নি, রান করতেই পারেনি, কিন্তু আজকে যথেষ্ট ভালো কিন্তু তাকে আমরা ব্যাটিং করতে দেখেছি। তো ওভারঅল কেকেআরের প্লেয়াররা যথেষ্ট ছন্দে রয়েছে, এটুকু আমরা বুঝতে পারছি, এবং তারা নো ডাউট যথেষ্ট ভালো ব্যাটিংটা করছে। এবং কেকেআরের জন্য কিন্তু এটা বড় বড় সুখবর বলতেই হয় যে উমরান কামব্যাক করেছে। দীর্ঘদিন বাদে আমরা উমরানকে কামব্যাক করতে দেখলাম, এবং উমরান যথেষ্ট তার কামব্যাকটা ভালো হয়েছে, এবং সে যথেষ্ট ভালো কিন্তু এই মুহূর্তে ব্যাটিংটা বোলিংটা করছে, এবং ব্যাট হাতেও কিন্তু কেকেআরের প্লেয়াররা যথেষ্ট ভালো ব্যাটিংটাও করছে। এছাড়া আরও একজন প্লেয়ারকে নিয়ে বলতেই হয়, সেটা হচ্ছে আয়ুষ মাত্রে। তো সে কিন্তু আজকে ঝোড়ো ব্যাটিং করেছে। সে মাত্র 53 বলে 110 রানের কিন্তু বিধ্বংসী ইনিংস তাকে আমরা খেলতে দেখলাম। অসাধারণ ট্যালেন্টেড একজন প্লেয়ার, চেন্নাই সুপার কিংসের প্লেয়ার, এবং আন্ডার 19-এর কিন্তু ক্যাপ্টেন এই আয়ুষ মাত্রে। তো তাকেও কিন্তু আজকে আমরা খুব সুন্দর ব্যাটিং করতে দেখেছি। এবং এছাড়া শিবম দুবের কথাও বলতে হবে, শিবম দুবেও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, মাত্র 19 বলে 39 রান করেছে। তো এই আপডেটগুলোই শেয়ার করা ছিল এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।